ভারতে হাদির খুনিকে আটক নিয়ে নাটক সাজিয়েছে ইউনূস সরকার। গোপন তথ্য ফাঁস করে দিল হিন্দুস্তান টাইমস। হাদি হত্যার আসল মাস্টারমাইন্ডের মুখোশ উন্মোচন, ফেঁসে যাচ্ছে তারিক রহমান ও মির্জা আব্বাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। কি এক আজব ঘটনা! বাংলাদেশ বলছে হাদি হত্যাকাণ্ডে ভারতে দুজনকে গ্রেফতার করা হয়েছে, আর এর ঠিক উল্টোটাই বলছে ভারত। তারা এবার সরাসরি পরিষ্কারভাবে জানিয়ে দিল ভারতে কাউকে গ্রেফতারই করা হয়নি। তাহলে কাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়ার জন্য আর কী কারণেই বা এই ধরনের নাটক সাজিয়েছে বাংলাদেশের ইউনূস সরকারের প্রশাসন? বাংলাদেশে ওসমান হাদি হত্যাকাণ্ডে ভারতে কাউকে গ্রেফতার করা হয়নি বলে দাবি করেছে মেঘালয় পুলিশ। শুধু তাই নয়, ফয়সাল সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছে, তার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে। মেঘালয় পুলিশের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। বিএসএফ এ ধরনের কোনো ঘটনা সম্পর্কে অবগত নয়। এই দাবিগুলো ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। আর ঠিক কয়েক ঘণ্টা পূর্বেই বাংলাদেশের তরফ থেকে সংবাদ সম্মেলনে করে ডিএমপি কমিশনার জানান, ইনকালাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার হত্যাকারীর 2 সহযোগীকে ভারতে আটক করা হয়েছে। শুধু তাই নয়, সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, তদন্তে প্রাপ্ত তথ্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন এবং গ্রেফতার ব্যক্তিদের জবানবন্দি বিশ্লেষণে দেখা যায়, ফয়সাল ও আলমগীর ঘটনাস্থল থেকে ঢাকা থেকে সিএনজি করে আমিন বাজারে যান। পরে তারা মানিকগঞ্জের কালামপুরে পৌঁছান এবং সেখানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি প্রাইভেট কারে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছান। তিনি জানান, হালুয়াঘাটে পৌঁছানোর আগে ফিলিপ ও সঞ্জয় তাদের গ্রহণের জন্য অপেক্ষা করছিল। ফিলিপ তাদের সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যের জনৈক পুত্তির কাছে পৌঁছে দেন। পুত্তি এরপর তাদের এক ট্যাক্সি ড্রাইভার সামির কাছে হস্তান্তর করেন। ওই ট্যাক্সি ড্রাইভার তাদের মেঘালয়ের পুরা নামক একটি শহরে পৌঁছে দেন। তাহলে কেন এই নাটক খেলা সাজালো ইউনূস সরকার? এই রহস্য বোঝার জন্য রকেট সায়েন্সের প্রয়োজন নেই। বিবেকবান মানুষেরা ঠিকই অনুধাবন করতে পারছেন এর পেছনের গভীর ষড়যন্ত্র। দর্শক, আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব হাদি হত্যাকারীর আসল মাস্টারমাইন্ডদের মুখোশ। তাই ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শরীফ উসমান হাদির খুনিদের গ্রেফতার না করেও কেন বলা হলো তাদের গ্রেফতার করা হয়েছে? আসলে ইউনূস সরকার এ মিথ্যার আশ্রয় নিতে বাধ্য হয়েছে, কারণ তারা ঠিকই জানে হাদির হত্যাকারীদের কে না ধরতে পারলে তাদের চেয়ার নড়বড়ে হয়ে যাবে। ইতিমধ্যেই হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে দেশের বিভিন্ন জায়গাতে অবরোধ শুরু হয়েছে। হাদি হত্যাকাণ্ডের সাথে ঘুরে ফিরে কেন বারবার মির্জা আব্বাসের নাম আসছে? কেন বিএনপির আইনজীবী শুটার ফয়সালের জামিন করিয়েছিলেন? আর কেনই বা মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকে অ্যাকাউন্টে শুটারের 127 কোটি টাকা? দর্শক, খেয়াল করলে বুঝতে পারবেন, তারেক রহমান আসলেন, তারপর বললেন উই হ্যাভ এ প্ল্যান। এরপর থেকেই জামায়াতের 8 দলীয় জোটে ফাটল, এনসিপি থেকে পদত্যাগের হিড়িক, এমনকি গণ অধিকার পরিষদের রাশেদ পদত্যাগ করে বিএনপিতে যোগদান। নির্বাচনকে সামনে রেখে এই ঘটনা প্রবাহগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এর পেছনে কাজ করছে তারেক রহমানের সেই উই হ্যাভ এ প্ল্যান। এগুলো কি নির্বাচনকে সামনে রেখে ক্ষমতায় আসতে বিএনপির ঠান্ডা শীতল মাথায় করা কিছু মাস্টার প্ল্যান, যার একটা অংশ ছিল শরীফ উসমান হাদিকে হত্যা করা? হাদির খুনি সম্ভবত দেশেই আছে। আওয়ামী লীগের কাঁধে ভর করে নিজের পথের কাঁটা দ্রুত সরাতে গিয়ে সম্ভবত ফেঁসে যাচ্ছে বিএনপি নেতা মির্জা আব্বাস। আব্বাসই বা কেন প্রথমে গেল হাসপাতালে? আবার হাদির জানাজায় অনুপস্থিত মির্জা আব্বাস। উসমান হাদি ছিল মির্জা আব্বাসের প্রধান প্রতিদ্বন্দ্বী ঢাকা 8 আসন নিয়ে। এখন প্রশ্ন হল, ঢাকা ব্যাংকেই কেন ফয়সালের এত টাকার লেনদেন? অন্য কোনো ব্যাংকে কেন হলো না? অন্য কোনো ব্যাংকে হতে পারত, কিন্তু সেটা হয়নি, কারণ অন্য ব্যাংকগুলো হয়তো এই রহস্যময় লেনদেনের গোপন রহস্য ফাঁস করে দিত আরও অনেক আগেই। তাই আব্বাস সাহেব হয়তো নিজের ব্যাংকটাকেই বেছে নিয়েছেন। ঠিক যেন সাপও মরে, আবার লাঠিও যেন না ভাঙে। ভারতে পালিয়ে যাওয়ার মিথ্যা নাটক সাজিয়ে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার কৌশলটাই সন্দেহকে আরও ঘনীভূত করেছে। তবে একটা ক্রসফায়ারের নাটক হলেও হতে পারে, যেখানে সহায়তা করবেন আমাদের ইউনূস সরকার এবং তার সেনাপ্রধান ওয়াকার। যেহেতু সামনের দিনে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাই তাদেরকে তৈলমর্দন করাটাই বর্তমান সরকার সঠিক বলে মনে করছেন। সন্দেহভাজন হিসেবেও মির্জা আব্বাসকে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি এই ইউনূস সরকারের আশীর্বাদে। খুন করার আগেই পেমেন্ট ক্লিয়ার,
টার্গেট লক করার আগেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেল কোটি কোটি টাকা। একজন ভাড়াটে শুটারের ব্যাংক ব্যালেন্স দেখলে বড় বড় শিল্পপতিরাও লজ্জা পাবেন। মাত্র একজন ব্যক্তির 53টি ব্যাংক অ্যাকাউন্ট, আর গত কয়েক বছরে সেখানে লেনদেন হয়েছে অবিশ্বাস্য অঙ্কের 127 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 127 কোটি টাকা। সম্প্রতি ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় তোলপাড় সারা দেশ। কিন্তু লাশের চেয়েও এখন বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে এই হত্যাকাণ্ডের ফাইন্যান্সিয়াল ট্রেল বা অর্থের উৎস। শুটার ফয়সালের অ্যাকাউন্টে ঠিক হাদিকে হত্যার আগ মুহূর্তে কারা পাঠালো নগদ 2 কোটি 41 লাখ টাকা। আর এই টাকা কি শুধু একটি হত্যার সুপারি, নাকি এর পেছনে লুকিয়ে আছে মানি লন্ডারিংয়ের এক বিশাল আন্তর্জাতিক সিন্ডিকেট? সিআইডি যখন তদন্তে নামল, তখন বেরিয়ে এলো এমন সব তথ্য যা শুনে গোয়েন্দাদেরও চোখ কপালে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব শুটার ফয়সালের সেই মাস্টার প্ল্যান এবং টাকার পাহাড়ের গোপন রহস্য। তাই কোনো তথ্য মিস না করতে চাইলে শেষ পর্যন্ত দেখুন। এই গল্পের মূল ভিলেন ফয়সাল করিম মাসুদ। পুলিশের খাতায় সে একজন ফেরারি আসামি, একজন শুটার, কিন্তু ব্যাংকের খাতায় সে একজন সফল ব্যবসায়ী। তার লেনদেনের হিসেব দেখলে মাথা ঘুরে যাবে। সিআইডি তদন্তে নিশ্চিত হয়েছে শরীফ ওসমান হাদিকে হত্যার ছক যখন কষা হচ্ছিল, তখন ঠিক সেই সময়টাই ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টগুলো হঠাৎ করেই অস্বাভাবিকভাবে সচল হয়ে ওঠে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হল, হাদিকে হত্যার ঠিক 3 মাস আগে এবং 1 মাস আগে দুটি বিশাল ট্রানজ্যাকশন হয়। মোট 2 কোটি 41 লাখ টাকা জমা পড়ে ফয়সাল এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে। তারিখগুলো খেয়াল করুন। 18 সেপ্টেম্বর 2025, হাদি হত্যার ঠিক 3 মাস আগে রাজধানীর রূপনগরের একটি ব্যাংকের শাখায় ফয়সালের একটি অ্যাকাউন্টে জমা হয় 1 কোটি 76 লাখ টাকা। এই অ্যাকাউন্টটি ছিল এসএমই ওমেন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের। মজার ব্যাপার হল, প্রতিষ্ঠানের নাম ওমেন এন্টারপ্রাইজ হলেও এর মূল নিয়ন্ত্রণ ছিল ফয়সালের হাতে। এর পরের ট্রানজ্যাকশনটি আরও রহস্যময়। 4 নভেম্বর 2025, হত্যার ঠিক 1 মাস আগে এনআরবিসি ব্যাংকের বেনারসি পল্লী উপশাখায় জমা হয় আরও 65,55,000 টাকা। এই অ্যাকাউন্টটি ছিল ফয়সালের স্ত্রী সামিয়ার নামে। অর্থাৎ কিলিং মিশন এক্সিকিউট করার ঠিক আগ মুহূর্তে এই টাকাগুলো তাদের হাতে পৌঁছায়। এখন প্রশ্ন হল, কে বা কারা এই বিশাল অঙ্ক ইনভেস্ট করল ফয়সালের উপর? সিআইডি তদন্তে উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য। টাকাটা অ্যাকাউন্টে ঢোকার পর ফয়সাল কিন্তু বসে থাকেনি। সে জানত মিশন শেষ করার পর তাকে পালাতে হবে, আর পালানোর জন্য দরকার নগদ টাকা। তাই হাদিকে গুলি করার আগে সে এবং তার স্ত্রী মিলে অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে 1 কোটি 76 লাখ টাকা তুলে নেয়। ব্যাংকে মাত্র 65 লাখ টাকা অবশিষ্ট রেখে বাকি পুরো টাকা ক্যাশ করে ফেলা হয়। গোয়েন্দা যা নিশ্চিত, এই উত্তোলিত টাকাই ছিল অপারেশন কস্ট এবং দেশ ছেড়ে পালানোর রসদ। দর্শক, অপরাধ জগতের এমন সব এক্সক্লুসিভ বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল, আর বেল আইকনে চাপ দিতে ভুলবেন না।